বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর হারের চেয়েও বেশি আলোচনা হচ্ছে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল টানা 7 ম্যাচ জিতে ফাইনালে এসে কেন অন টার্গেটে একটা শটও নিতে পারেনি? এতে কি কোনো রহস্য আছে? সেই উত্তর খুঁজছে সবাই। কোন কারণে মাঠে নামানো হয়নি লাউতারো মার্তিনেজকে? ম্যাচ শেষে ডি পলো, এনজো ফার্নান্দেজের রহস্যজনক পোস্ট, এরপর ভাইরাল হওয়া মেসির ভিডিও, সবকিছু দেখে আর্জেন্টাইন সমর্থকদের মনে প্রশ্ন, কি এমন হয়েছিল আর্জেন্টিনার সাথে? তারা কি ফাইনাল ম্যাচে বাধ্য হয়ে খারাপ খেলেছিল? ভিউয়ার্স, চলুন জেনে নিই বিশ্বকাপ ফাইনালের আগে কি হয়েছিল আর্জেন্টিনার সাথে। কোন ষড়যন্ত্রের শিকার হয়ে খারাপ খেললো আর্জেন্টিনা? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এই ভিডিওতে। ফাইনাল ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা দলের মাঝে সেই লড়াকু ভাবটা দেখা যায়নি। তাদের মাঝে জয়ের কুদার বিপরীতে দেখা গেছে অজানা চাপ, ভয়, যেই কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি মেসির দল। বিভিন্ন সূত্র থেকে জানা যায় সেমিফাইনাল ম্যাচে ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রকাশ করার পর থেকেই নিষিদ্ধ করার চাপ ছিল আর্জেন্টিনার উপর। পরপর টানা 2 বিশ্বকাপে লিওনেল মেসির এমন আকাশছোঁয়া সাফল্য মেনে নিতে পারছিল না ইউরোপীয় ফুটবল ডিপ স্টেট। আর্জেন্টিনাকে বিশ্বকাপ বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয় বিশ্বকাপের শুরু থেকেই। আর্জেন্টিনা ম্যাচ জিতলেই শুরু হতো নানা অপপ্রচার। বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা হলেও তার মূল নিয়ন্ত্রণ ইউরোপের হাতে। আর্জেন্টিনা ফাইনালে উঠতেই শুরু হয় তাদের ষড়যন্ত্র। বিভিন্ন সূত্র মতে আর্জেন্টিনাকে চাপ দেওয়া হয়, রাজনৈতিক ব্যানার মাঠে দেখানোর জন্য নিষিদ্ধ করা হবে। যদি আর্জেন্টিনা ফাইনাল না জিতে তবেই তাদের মাফ করা হবে। আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ই এই ষড়যন্ত্র মেনে নিয়ে ম্যাচ ছেড়ে দিতে রাজি হয়নি, কিন্তু এই পাহাড় সমান চাপ তাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। একটি ভিডিওতে দেখা যায় লিওনেল মেসি সবাইকে সাহস দিচ্ছেন, সবকিছু ভুলে মাঠে নামতে অনুরোধ করছে। ধারণা করা হচ্ছে খেলোয়াড়দের কেউ ম্যাচ ছাড়তে রাজি না হলেও ভবিষ্যতের কথা চিন্তা করে আর্জেন্টাইন ফেডারেশন ও কোচিং স্টাফরা মেনে নিয়েছিল, যার কারণেই ম্যাচে দেখা গেছে কোচদের একাধিক ভুল সিদ্ধান্ত। লাউতারো মার্তিনেজ প্রতি ম্যাচে জয়ে সাহায্য করলেও ফাইনালে মাঠে দেখা যায়নি তাকে। এই ম্যাচ হারার বিনিময়ে আর্জেন্টিনাকে হয়তো আর নিষিদ্ধ করা হবে না। দিন শেষে ফুটবল নয়, জিতে গেছে রাজনীতি। তবুও চাপের মুখে 120 মিনিট লড়াই করেছে আর্জেন্টাইন খেলোয়াড়রা। ভিউয়ার্স, আপনার কি মনে হয় আর্জেন্টিনা এমনিতেই এত বাজে খেলেছে, নাকি আর্জেন্টিনার সাথে ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।